সন্ধেবেলা মেয়ে আমার হঠাৎ বায়না করে বসলো, মা খুব পিঠে খেতে ইচ্ছে করছে। যেহেতু মা, সন্তানরা কিছু খেতে চাইলে সেটা বানিয়ে দিতে তো ইচ্ছে করে। তবে পিঠে খেতে চাইলেই তো পিঠে বানিয়ে দেওয়া যায় না, তার জন্য তো উপকরণগুলো বাড়িতে থাকা দরকার। পিঠে তৈরির জন্য আসল যেটা চাই সেটা হলো চালের গুঁড়ো, যেটা বাড়িতে ছিল না। এবার বাজার থেকে সব জিনিস আনা, তারপরে পিঠে বানানো অনেকটাই সময় লাগবে। তাই ভাবলাম বাড়িতে যেসব জিনিসগুলো আছে সেগুলো দিয়েই পিঠে বানিয়ে দিই। তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 বাটি মতো ময়দা। তার সাথে আমি অ্যাড করলাম শীতকালের টাটকা খেজুর গুড়, আর সেই মিষ্টিটাকে ব্যালেন্সে আনার জন্য একটুখানি লবণ অ্যাড করেছি। তারপরে জল দিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি। একটুখানি আমি দুধ অ্যাড করব। তো দুধটা যেহেতু আমার ফ্রিজে ছিল সে কারণে অল্প একটু গরম করে নিয়েছি। তো সেই দুধটাকে অ্যাড করে দিলাম। আমি এখানে 2 বাটি ময়দাতে হাফ কাপ মতো দুধ অ্যাড করলাম। দুধটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে মিনিট 15 চাপা দিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে উত্তাপম প্যান নিয়েছি, সেটা গ্যাসের মধ্যে বসিয়ে অল্প একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। একটুখানি গরম হয়ে যাক, ততক্ষণে আমার ব্যাটারটাও সেট হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি কেউ বুঝতে পারলেন আমি কি পিঠে বানাবো? চলুন বলেই দিই, আমি বানাবো পাটিসাপটা। আজকে আমি মিনি পাটিসাপটা বানাবো। পাটিসাপটার পুরটা আমি এই বাড়িতে থাকা মিষ্টি দিয়ে বানিয়ে নেব। এদিকে প্যানটা আমার গরম হয়ে গেছে, তো ব্যাটারটা অল্প অল্প করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো প্যানে দেওয়ার পর আমি চারিদিকটা ভালোভাবে ছড়িয়ে দেব, যাতে পাতলা পাতলা হয়, খেতে ভালো লাগে। প্যানে আমার ভালোভাবে ছড়ানো হয়ে গেছে। আর দেখুন আমার পাটিসাপটাগুলো কিন্তু একেবারে হয়ে এসেছে, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এই অবস্থায় আমি মাঝখানে পুরটা অ্যাড করে দিচ্ছি। 4টের মধ্যেই দিয়ে দেবো। আর আজকে আমি উত্তাপম তাওয়ার মধ্যে এই কারণেই বানালাম যাতে কম সময়ের মধ্যে একই সাথে অনেকগুলো হয়ে যায়, কারণ এগুলো একটা একটা করে বানাতে অনেকক্ষণ সময় লাগে। আর ছোট ছোট জিনিস দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার মিনি পাটিসাপটা একেবারে রেডি। এপিঠ ওপিঠ 2 পিঠ ভালো করে সেঁকে নেব, তারপরে গরম গরম সার্ভ করব। আমার এই মিনি পাটিসাপটা দেখে মেয়ে তো খুশি হয়ে যাবেই, আর মেয়ের খুশি দেখে মারা তো এমনিই খুশি হয়ে যায়। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রকম মিনি ব্লগ দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।